तुझसे मोहब्बत करना ऐ सनम मेरी जरूरत है और ये तेरे इस बदनसीब दीवाने की दीवानियत है। হ্যালো বন্ধুরা, আমি দেখলাম এখন এক দিবানা কা দিবানিয়াত এই মুভিটাতে আমরা জানি যে সনম তেরি কসম যে হিরো ছিল হর্ষ, তার এটা সিকুয়াল মুভি বলতে পারেন। কিন্তু এই মুভিতে মানে সনম তেরি কসম রিলিজের পরে এই মুভিটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং এই মুভিটি রিলিজ হয়েছে 21শে অক্টোবর 2025 সালে আমাদের দিওয়ালির সময়। তো আর একটা মুভির সাথে রিলিজ হয়েছে থামা। তো থামারটা আমি পরেই বলছি, যেটা আমি এখন দেখেছি সেটা নিয়ে কথা বলছি, এক দিবানি কা দিবানিয়াত। এই মুভিতে হর্ষের অ্যাক্টিং যথেষ্ট ভালো। ইনি একটা বড় পলিটিশিয়ানের ছেলের অভিনয় করেছেন এবং একটা অ্যাক্টার যেটা আদা তার প্রেমে পড়েছে এবং তার তরফ থেকে না হওয়া সত্ত্বেও তাকে কীভাবে নিজের করে নিতে হয় তার চেষ্টাতেই থাকে এই মুহূর্তে। বেসিক্যালি আমরা যারা ইয়াং ছেলে আমাদের কাছে এই ফেসটা আমরা একবার না একবার পড়েই থাকি, যেখানে হচ্ছে যে আমরা কোনো মেয়েকে ভালোবেসে থাকি, আবার সেই মেয়েকে আমরা হয়তো বলতে পারি না বা বললেও সেই মেয়ে আমাদেরকে ভালোবাসে না, যেটা বলা একতরফা প্রেম। একতরফা প্রেমে আমাদের অনেক কষ্ট লাগে, কিন্তু সেই একতরফা প্রেমকে কেউ যদি তার নিজের করে নিতে চায়, আমি ফার্স্টবার বলেছি হয়নি, কিন্তু সেকেন্ডবারে হতে পারে এই আশা নিয়ে যে চেষ্টা করতে থাকে, সেই ভালোবাসাটা এখানে দেখানো হচ্ছে একটা দিবানের দিবানিয়াত। তো মেয়েটি এখানে ছেলেটিকে বারবার না বলা সত্ত্বেও ছেলেটি তার পিছনে পড়তে থাকে এবং সে তার পাওয়ারের জন্য মেয়েটাকে পেতে চেষ্টা করে, কিন্তু মেয়েটি একবার বিরক্ত হয়ে সে ওপেন ফোরামে বলে দেয় যে এই ছেলেটাকে যে মারতে পারবে তাকে তার সঙ্গে আমি এক রাত শুয়ে পড়তেও পারি। এত বড় একটা কথা একটা মেয়ে ওপেন ফোরামে যখন বলছে, তো ছেলেটার মন খুবই ভেঙে যায় এবং সে দেখে যে কে তাকে মারতে পারে। এইভাবে সিনেমা এগোতে থাকে, পুরোটা বলবো না তাহলে স্পয়লার হয়ে যাবে। এবং হর্ষবর্ধন রানের অ্যাক্টিং যথেষ্ট ভালো ছিল, তবে রোম্যান্টিক করতে গিয়ে হচ্ছে সেই পাওয়ারটাও দেখাতে পারে না এখানে। তো নায়িকার অভিনয় যথেষ্ট ভালো ছিল, তো আদার্স সাপোর্টিং অ্যাক্টরও যথেষ্ট ভালো ছিল এবং এই মুভিটি যথেষ্ট ভালো পারফর্ম করবে বলে আমার মনে হচ্ছে, কারণ কাহিনী যথেষ্ট ভালো। আর একটা জিনিস প্রেডিক্টেড ছিল যেটাতে যে সনম তেরি কসমে মেয়েটা মারা গেছিলো, এখানে সেকেন্ড সিনেমা যেহেতু ওরই একটা সিকুয়াল পার্টও বলতে পারেন, সেখানে হর্ষবর্ধন রানে মারা যাবে। তো এটাই হলো এখানে, এবং মেয়েটি তাকে লাস্ট পর্যন্ত ভালোবাসলো, কিন্তু যখন ভালোবাসলো তখন তার নায়িকার কেউ একজন গুলি করে মেরে দেয়। তো এইভাবেই সিনেমাটা চলতে থাকে এবং সিনেমাটা যথেষ্ট ভালো করেছে। আশা করি এর বাজেট রিকভার করবে এবং এদের নেক্সট সিনেমাগুলো আসতে থাকবে। ধন্যবাদ বন্ধুরা। सबसे कहती फिरती हो ना कि मैं तुम्हारी जिंदगी का रावण हूँ, तो इतिहास का मैं पहला रावण हूँ जो सीता को खुद घर छोड़ कर आएगा।